তোমরা কি জানো আমাদের রায়গঞ্জে তৈরি হচ্ছে 108 ফিট উঁচু রাধাকৃষ্ণের মন্দির। আর এই মন্দিরটি শুধু আমাদের রায়গঞ্জের মধ্যে সবচেয়ে উচ্চতম রাধাকৃষ্ণের মন্দির নয়, এই মন্দিরটি হতে চলেছে আমাদের সম্পূর্ণ নর্থ বেঙ্গলের মধ্যে সবচেয়ে উচ্চতম রাধাকৃষ্ণের মন্দির, যেটি তৈরি হচ্ছে আমাদের সকলের প্রিয় শহর রায়গঞ্জে। আর আমরা রায়গঞ্জবাসীরা সত্যি খুব লাকি যে এত সুন্দর এত বড় একটা নতুন দর্শনীয় স্থান আমাদের রায়গঞ্জ শহরে হতে চলেছে। তো রায়গঞ্জের কোথায় তৈরি হচ্ছে এই মন্দির, কতদিন ধরে কাজ চলছে আর কতদিন সময় লাগবে এই মন্দিরটি চালু হতে, তো সবকিছু জানতে হলে তোমাদেরকে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো হ্যালো সোশ্যাল মিডিয়াবাসী, সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ফাইনালি আজকে আমরা সাডেনলি বেরিয়ে পড়ছি আমাদের রায়গঞ্জে যাওয়ার জন্য। তো রায়গঞ্জ যেতে যেতে হঠাৎ আমাদের বাইকের লেগে যায় খিদা। তো বাইকটা খুব কান্নাকাটি করছিল, তো প্রথমে ওকে শান্ত করলাম খাওয়ায় দাওয়ায়, তারপরে বাইকটা আমাদেরকে নিয়ে চলে আসলো আমাদের রায়গঞ্জে। তো আমরা ফাইনালি রায়গঞ্জে চলে আসছি। আর রায়গঞ্জে এসে ভাই কি বলবো তোমাদেরকে, এই গরমে, এই দুপুরের গরমে আমার মাথা থেকে বেরোচ্ছে ঘাম। আর তোমরা তো জানোই আমাদের রায়গঞ্জের ফেমাস সেই ট্রাফিক জ্যাম। তো যতই জ্যাম থাক না কেন আমরা আমাদের ডেস্টিনেশনে যাবই। তো আমরা বিবেকানন্দ মোড় থেকে এখন বন্দরের দিকে যাচ্ছি। আর মন্দিরটা ভাই হলো কাঞ্চনপল্লীতে। তো একটু যেতেই ভাই মন্দিরের চূড়া আমাদের দর্শন পেয়ে গেলাম আমরা, আর প্রণামও করে নিলাম দূর থেকে। আর মন্দিরটার হাইটটা ভাই এতটাই উঁচু যে মানে কি বলবো ভাই, রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মন্দিরের চূড়াটা দেখা যায়। এমনি কি ভাই নর্থ বেঙ্গলের মধ্যে সবচেয়ে উচ্চতম রাধাকৃষ্ণের মন্দির। তো আমরা এখন কাঞ্চনপল্লী যাওয়ার শর্টকাট রাস্তায় ঢুকে গেলাম। তোমরা চাইলে সামনে গিয়ে একটু প্রাইমারি স্কুলের দিকে যাওয়ার রাস্তাটা ঢুকলে মন্দিরটা দেখতে পাবা দূর থেকে। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। ওরে কাকা, কি সাংঘাতিক লেভেলের ভিউ ভাই। আর মন্দিরটা ভাই এতটা উঁচা, তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবো না, তোমরা ফোনের স্ক্রিনে বুঝতে পারবো না। মানে তোমরা যদি সামনে থেকে দেখো না, মানে তোমাদের ঘাড় ব্যথা হয়ে যাবে, সিরিয়াসলি বলছে। মানে আকাশ ছুঁই ছুঁই ভাব। এমনি কি ভাই নর্থ বেঙ্গলের মধ্যে সবচেয়ে উচ্চতম রাধাকৃষ্ণের মন্দির। তো মানে তোমরা লুকটা দেখো শুধু, মন্দিরটার এত সুন্দর কারুকার্য হচ্ছে। মন্দিরটা যখন ফাইনাল হয়ে যাবে না, মন্দিরটা ভাই দেখতে একদম সাংঘাতিক লেভেলের মানে একটা লুক হবে। আর এখন আমরা ক্লিন হয়ে নিচ্ছি, কারণ আমরা এখন মন্দিরে প্রবেশ করব। আর এটা হলো মন্দিরের প্রবেশদ্বার। আর মন্দিরে প্রবেশ করতেই তোমরা প্রথমেই দেখতে পেয়ে যাবে সেই আকাঙ্ক্ষিত মন্দির, আমাদের সকলের গর্বের একটা প্লেস, যেটা হচ্ছে আমাদের রায়গঞ্জের মধ্যে। সিরিয়াসলি ভাই আমরা রায়গঞ্জবাসীরা সত্যি খুব লাকি যে আমাদের রায়গঞ্জে এত সুন্দর একটা এত বড় একটা মন্দির হচ্ছে। আর মন্দির প্রাঙ্গণে যে প্রথমে তোমরা প্রবেশ করলে, এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করলে প্রথমে পেয়ে যাবে বাবা ভোলেনাথের মন্দির, একটা ছোট্ট খুব সুন্দর মন্দিরটা সাজানো গুছানো। আর এটা অনেক আগে বানানো। তো প্রথমে আমি ভোলেনাথকে প্রণাম করে নিলাম ভোলেনাথের চরণে। আর আমি তোমাদের সকলের জন্য ভোলেনাথের কাছে প্রে করে নিলাম যাতে ভোলেনাথ তোমাদের সবাইকে হ্যাপি রাখে, সব সময় যাতে ভালো রাখে, তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করে। তারপর আমি আমার সামর্থ্য অনুযায়ী ওখানে কিছু টাকা দান করলাম। আর তোমাদের সকলের